হুম হুম, বুঝলি না ভাইয়া কি বললেন? ও, সমস্যা নাই, এটাই যথেষ্ট, কথা পাঠাই দিন। কথা রেকর্ড করতে পাঠাই দিন। আমার রেকর্ডিংটা যাইতে হবে, কারণ হচ্ছে মানে প্রথম ভিউটা আসছে, প্রথম ভিউটা মানে কয়জন উপস্থিতি ছিলেন সেটা আসছে। ঠিক আছে তাহলে। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। আরেকটা যেটা, যেটা লাস্ট পরের এইটা এখন যেটা আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি, সেখানে শুধু প্রথম অংশটা একটু ডিফারেন্ট। পরের যে অংশটা, সেটাতে আপনার স্পিন করা লাগবে না। সেটাতে আপনার গুগল ট্রান্সলেট করে দিলে হবে। গুগল ট্রান্সলেট করে দিলে হবে, অর্থাৎ চায়না ভাষা একটা আরেকটা ইয়া দিয়ে চায়না ভাষায় করে গুগল ট্রান্সলেটর আবার এনে দিলে হবে। ঠিক আছে, গুগল ট্রান্সলেটরে এনে দিলে হবে। দুইটা ট্রান্সলেটর ব্যবহার করলেই হবে। আর এখন যেটা করতে যাচ্ছি, ওইটার ক্ষেত্রে স্পিন করা লাগবে না। হ্যাঁ, প্লাগারিজমও চেক করা লাগবে না, কিচ্ছু করাই লাগবে না। ডাইরেক্টলি আপনার দুইটা ট্রান্সলেটর ব্যবহার করে দিলে অটোমেটিক ইউনিক সবসময় থাকবে। আচ্ছা, তাহলে আমরা কি করব, একটা নতুন ট্যাব খুলবো। নতুন ট্যাব খুলবো। এখানে আপনি লিখবেন আপনি এক্সপায়ার্ড ডোমেন, এক্সপায়ার্ড ডোমেইন, ডোমেইনস.কম। এটা কেন লিখবো আমরা? আমরা এই জন্য লিখবো, যে সকল ডোমেন গুলা এক্সপায়ার্ড হয়ে গেছে, সেগুলা এখন কেউ না কেউ কিনে নিয়ে বিক্রি করবে। অর্থাৎ আপনার একটা ওয়েবসাইট ছিল রহিম গ্রুপ নামে, একটা ওয়েবসাইট ছিল, বা সীমা আক্তার.কম নামে একটা ওয়েবসাইট ছিল। সেই ওয়েবসাইটটা আপনি এক্সপায়ার করছেন, এটা হয়তো কেউ কিনে নিচ্ছে, নাহলে কেউ কোনো না কোনো হোস্টিং কোম্পানি এটাকে এখন চালাচ্ছে বিক্রি করার জন্য। তো ওই এখন আমার আমার প্রশ্ন হলো যে ডোমেন কোম্পানি এটা চালাচ্ছে, বাট আপনার যে হোস্টিংটা ছিল, কষ্ট করে আপনি যে লেখালেখি করছিলেন ওয়েবসাইটের মধ্যে এতদিন, ওই লেখালেখি গুলো কোথায় যাবে? আপনার তো সব শেষ, ওগুলো তো এখন মার্কেটে ওই যে ডোমেন নাই। তাহলে ওই ডোমেন যদি না থাকে, আচ্ছা এবার বলি, আমাদের স্ক্র্যাপ জিনিসপত্র থাকে না, ঘরের স্ক্র্যাপ জিনিসপত্র, স্ক্র্যাপ জিনিসপত্র গুলোকে কি করে, স্টোর রুমে রাখি, নাহলে বিক্রি করে দেয়। ঠিক আছে। আর এখানে কোনো কোনো ওয়েবসাইট আছে, ওই স্ক্র্যাপ গুলাকে সংরক্ষণ করে, স্ক্র্যাপ গুলোকে সংরক্ষণ করে। গুগল থেকে যেগুলোকে বের করে দেওয়া হয়েছে সেগুলোকে ওরা সংরক্ষণ করে, বা গুগলের সাথে দীর্ঘদিন কন্টিনিউ করতে পারে নাই, একটা সময় ঝুঁকে পরে কন্টিনিউ করছিল, পরে আর কন্টিনিউ করতে পারে নাই, তখন গুগলে ওরা থাকে না। গুগল তাদের অ্যালগরিদম চেঞ্জ করার কারণে ওরা পিছিয়ে পড়ে, বা ওরা ব্যাক হয়ে যায়, আউট অফ হয়ে যায়। তো ওদেরকে কিছু কিছু ওয়েবসাইট আছে সংরক্ষণ করে। আপনি এটা আসেনি সময় এক্সপায়ার্ড ডোমেন্স, এক্সপায়ার্ড ডোমেন্স। আচ্ছা, কি ছিল এটা ওয়েবসাইটটা? দুলাল ভাই, দুলাল ভাই বলতে পারবো, দুলাল ভাই একটু লেখে দেন তো কষ্ট করে। আমি আমি মনে হয় এটা পাইলাম না। আমি আমি একটু দেখি আমার। স্কোয়ার ডোমেন ডট নেট। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই। এটাই। হ্যাঁ হ্যাঁ এটাই, এটাই এটাই এটাই। এখান থেকে আপনি সাইন আপ করেন, সাইন আপ করা খুব 2 মিনিটের, 1 মিনিটের বেশি লাগবে না, সাইন আপ করে ফেলেন। তো সীমা আক্তার, আমি বুঝাইছি এই ওয়েবসাইটের কাজটা কি। ওরা ওই সকল ডোমেনকে সংরক্ষণ করে, ডোমেনের নামটাকে সংরক্ষণ করে, কিন্তু বেচার জন্য কোথা থেকে কেনা যাবে সেটা লোকেশন দেখা যায়, আর কিচ্ছু না, তারা আর কিচ্ছু করে না। এই ওয়েবসাইটের কাজ হলো আর কিচ্ছু করে না, ওইটাই করে কেউ। ঠিক আছে। আচ্ছা, এই ওয়েবসাইটের যে তথ্যগুলো ছিল, মনে করেন যে এই ওয়েবসাইটের মানে বাসার যে চাল, টিনের যে নাম, মানে বাসার যে অ্যাড্রেসটা, সে অ্যাড্রেসটা সংরক্ষণ করে। কিন্তু বাসাটাতে কি কি ছিল সেটা সংরক্ষণ করে আবার আরেকটা ওয়েবসাইট। ওখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস গুলো নিতে পারবো। ঠিক আছে। তার আগে
ভেরিফাই করেন। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো আপনি ভেরিফাই হয়েছে? আচ্ছা আচ্ছা, রোড, ওকে, হ্যাঁ অবশ্যই লগ ইন করবেন। আচ্ছা, এখন আপনি এখন আপনি এখানে ডিলেটেড ডোমেন্সে ক্লিক করবেন। দেখেন এখানে ডিলেটেড ডোমেন্স 172টা নিচে আরেকটা ডিলেটেড ডোমেন্স লেখা আছে, ডিলেটেড ডট কম। ডিলেটেড ডট কমে ক্লিক করতে পারেন, ডট কম গুলোর সাথে আমাদের কাজ। ডিলেটেড ডট কম পাশেরটা, ডট কম ডোমেন একটা নিলে হয়। এখানে আবার দেখেন, ওকে গেল তো। এখন দেখেন এখানে ফিল্টার আছে, ফিল্টার লেখা আছে, ফিল্টার শো এর উপর, ডোমেন্সের উপর ছোট ছোট করে ফিল্টার লেখা আছে। আহ, এখান থেকে আপনি 7 দিন একদম ডান দিকে চলে গেলে লিস্টিং সেটিংস এর মধ্যে লেখা আছে, ওখানে 7 দিন টানেন। ওকে দিয়ে এবার আপনি এদিকে আছে কন্টিনিউ দেন নাকি কিছু একটা থাকলে ওটা দেন। এটা কোন জায়গায় আছে? আমার স্ক্রিন ছোট দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন যেখানে আসছে, এখানে আপনি আপনার পছন্দের কি কাজ নিয়ে কাজ করবেন সেখানে কাজ দেন। আপনি কি ডোমেন হোস্টিং নিয়ে কাজ করতেছেন না? ডোমেন হোস্টিং না, মনে করেন ডোমেন হোস্টিং এর টেকনোলজি। ঠিক আছে, এগুলো হচ্ছে টেকনিক। আপনি এসইও লিখে সার্চ দিন, কারা কারা আছে এসইও দিয়ে কন্টেন্ট লিখছিল এক সময়, তাদের এখন ডোমেনটা হ্যাঁ হ্যাঁ টান দিবেন। ঠিক আছে, সে ঠিক আছে, ঠিক আছে, কিওয়ার্ড ডোমেন সার্চ ঠিক আছে, যেটা আসছে সেটা। এখানে যতগুলো সাইট আসছে দেখতেছেন, সবগুলা সাইট, সবগুলো ডোমেন বিক্রি হয়ে গেছে। আর এখানে আপনি ডট কম দেন, ডট কম দেন, ডিলেটেড ডট কম, একই এখানে থাকুক, ডিলেটেড ডট কম দেন। 7 ডেজ, 7 ডেজ দিয়ে অ্যাপ্লাই দেন, 7 ডেজ দিয়ে অ্যাপ্লাই দেন। হ্যাঁ যেটা আছে সেটা দেন, সমস্যা নেই, আসবে। দেখেন এইগুলো ডট কম, সবগুলা কি ডট কম। পাইছে কয়টা? পাইছে মোটামুটি আরো আছে, এখানে আপনার পেজ আছে, বিভিন্ন পেজ পর্যন্ত গেলে অনেক পাবে আরো। টোটাল 4555টা ডোমেন। এখন এই ওয়েবসাইট গুলো আগে ছিল, এখন আর নেই। ওয়েবসাইট গুলো এখন বাইরে বিক্রি করতে গেলে পাওয়া যাবে, কেউ বেচবে। এখন ওয়েবসাইটের উপর একটা বটন প্রেস করেন, রাইট বাটন প্রেস করেন। কই কিছু হইলো না তো। রাইট বাটন প্রেস করতে পারছেন? রাইট রাইট বাটন প্রেস করছেন? লেফট বাটন ক্লিক করেন। এটা আপনাকে দেখানোর জন্য করতেছি এটা। আসবে দেখেন, এখানে বলবো যে আপনি এটা কিনেন। গোডাডি নাইলে কোন একটা যে ডোমেনটা কিনেন। দেখছেন এই যে এখানে ইজ অ্যাভেলেবেল, এখানে ডোমেনটা বিক্রি করবে। বাট এটা একসময় একজনের ডোমেন ছিল। ঠিক আছে, ডোমেন পাতটা, পাত ডোমেনটাকে পাত করে আবার এই হোস্টিং এর কাছে বিক্রি করে দিচ্ছে। আচ্ছা, আচ্ছা এখন আপনি কি করবেন? তাহলে এই ডোমেন ধারীরা যা কন্টেন্ট লিখছিল, নামটা নাইলে বিক্রি হয়ে গেল, কন্টেন্ট গুলো কই গেল? কন্টেন্ট গুলো তো একদম ডিস্ট্রয় করে ফেলা যায় না। কন্টেন্ট গুলো কই গেল? কন্টেন্ট গুলোকে সংরক্ষণ করছে আরেকটা জায়গা। এই নামের, এই ঠিকানার ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলো ছিল তারা সংরক্ষণ করছে আরেকটা ওয়েবসাইট। তো এই নামটা শুধু আমার লাগবে, নামটা কপি করে রাখেন আপনি। ওকে, এবার আপনি আরেকটা খোলেন,
একটা সাইট খুলুন। ভাই সাইটের নাম দিয়ে দিছি আমি ওইখানে। আচ্ছা, সাইটের নাম দিয়ে দিচ্ছে, এখান থেকে এই web.archive এখান থেকে উনি দিয়ে দিচ্ছে, ওইটা নিয়ে আসেন। ওইটা নিয়ে এসে আপনার ওই যে ওই ডোমেন আপনি যেটা বিক্রি করার জন্য, ওইটা আমার পেজটা দেখানোর জন্য, ওটা আমার কোনো কাজে লাগবে না, ওটা মুছে দেন। আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য। আপনি মাথা ঘামাইলে অনেক কিছু পাবেন। আমার এটা আপনাদেরকে দেওয়ার জন্য 40টার মতো ভিডিও দেখতে হয়েছে। আমি লাস্ট ক্লাসেও বলছিলাম 40টার মতো ভিডিও দেখে আমার ইউনিকনেসটা যেটা লাগছে, যেগুলোতে আমি দেখছি যে না এগুলোতে ভালো অবস্থা না, এগুলোতে করে তেমন লাভ হবে না, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আমার কাছে খুব ভালো লাগছে, আমি স্টুডেন্টদের সাথে শেয়ার করি। তো এই জন্য আপনাদেরকে আমি দিলাম, জানালাম। নাহলে আমি অন্যভাবে আপনাকে বলতাম, অন্য কিছু গুগলেরটা আমি আপনাকে দিতাম। গুগলের টেকনিকটাই বেশি ব্যবহার করে, ঠিক আছে? আর এটা হচ্ছে ইউনিকের মধ্যে ইউনিক। আচ্ছা, এখন আপনি যখন ওখানে ক্লিক করছেন, তখন এরকম পেজ আসছে না এরকম? এই দেখেন, এই জানুয়ারি মাসে 10, তারপর এখানে 16, 17, 20, হ্যাঁ, একটু স্ক্রল করে পড়ে যান। দেখেন লাস্ট পর্যন্ত তারা 16 পর্যন্ত কাজ করছে, তারপরে ওয়েবসাইট অফ হয়ে গেছে। আচ্ছা, এবার দেখেন আমি বুঝাই বলি। খুলে বলতেছি, খুলে দাও। কি রে, পাপা? তোর নকল লোকে তুমি যাও, ওদের সাথে খেলা করো। না, আমি ওদের সাথে খেলা করবো। টিচার আসছে। ও, আচ্ছা, এখানে দেখেন 2015 সাল, 16 সাল, আমরা আপডেটটা নিব, 16 সাল নিব। 16 সাল আইডি বন্ধ না, 16 সালে বন্ধ ছিল না, বন্ধ হয়েছে 7 দিন আগে। বন্ধ হয়েছে 7 দিন আগে। ওয়েবসাইট বন্ধ হয়েছে আগে, আপনি পিছনে আসেন, এখানে এগুলোতে আসেন, 16, 17 এগুলোতে যেটার মধ্যে মার্ক আছে সেটা সেটা আসেন। আমি আপনাকে বুঝাই বলি। এই ওয়েবসাইট গুলো ওরা চালাতে পারতেছিল না, কন্টেন্ট লিখতে পারতেছিল না, বা যারা কাজ করার কথা ছিল তারা দিন কাজ করতে পারে নাই। একটা সময় গুগলের ক্রলার আসা বন্ধ করে দিয়েছে। এগুলা যে যে ডেটগুলোর মধ্যে আপনি মার্ক দেখতেছেন, যে ডেটগুলোর মধ্যে আপনার যে একের মধ্যে মার্ক আছে, সেটা হচ্ছে গুগলের ক্রলার এই দিনগুলোতে এখানে আসছিল, আইসা চিঠি পাইছে, সেইটা এই ওয়েবসাইটটা তালিকা করে রাখছে। আর গুগলের ক্রলার কখন আসে কখন আসে না, সেটা বের করার একটা টেকনিক আছে। আমরা যখন ব্যাকলিঙ্কিং করব, তখন আমরা এগুলো জানবো। একটু সময় দেন, একটু সময় দেন, আরো অনেক কিছু জানার সুযোগ আছে। আপনি যে এসইও শিখতেছেন না, এক্সপার্ট লেভেলের এসইও আপনার হয়ে যাবে। আপনার তো ওয়েবসাইট আছে, ওনাদের ওয়েবসাইট নেই, এই জন্য ওনাদেরকে ওয়েবসাইট বানাইতে বলতেছি। আমার কথা বুঝতে পারছেন? আর ওনারা সবাই আপনার কাছ থেকে হোস্টিং কিনবে, ওনাকে সরি একটা ডোমেইন কিনবে, ওনাদেরকে সবাইকে আপনার ডোমেইন সেল। আচ্ছা, আপনার ডোমেইন সেল করার আপনার ব্যবস্থা আছে? ওনাদের কাছে কম দামে .com-এ কম কত পাওয়া যাবে? 700 করে পাওয়া যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, রেফারেন্স রেফারেন্স দিয়ে আপনার রেফারেন্স দিয়ে ওনাদেরকে নেমচিপ থেকে 200, 250, 300 করে পাওয়া যাবে না? ওনাদেরকে আপনার রেফারেন্স দিয়ে নেমচিপ থেকে কেনাই দেবেন, তাহলে এতে করে আপনার রেফারেন্সের একটা বেনিফিট যেন আপনি পান। ঠিক আছে? আচ্ছা, সবাইকে একটা করে কমে কিনে দেন। আমি ওনাদেরকে গুগলের গুগলের যে আপনার ব্লগ স্পট আছে, ওখানে আমি ওনাদের এসইও গুলো সবগুলো বুঝাই দিচ্ছি, আপনি ছিলেন ক্লাসে। ওখান থেকে ডোমেনটা অ্যাড করে কিছু ইউনিক আর্টিকেল লেখায়, ওগুলো আবার আমি স্টুডেন্ট দিয়ে ভিউ করাই, স্টুডেন্টদেরকে দিয়ে ভিউ করায়, কমেন্ট করায়, তারপর গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করাবো। ঠিক আছে? যদি ভাগ্য থাকে তাহলে তো পাবে, আর যদি ভাগ্য খারাপ থাকে, কোন জায়গায় প্রবলেম আছে গুগল বলে দেবে। আচ্ছা, এটা এই এই 1 তারিখের মধ্যে একটা ক্লিক করেন, আগস্টের 1 তারিখ। কিছু ছিল না, না তাহলে আর কোনো ডেট আছে? আর কোনো ডেট আছে? আচ্ছা তাহলে, আচ্ছা তাহলে ভাইয়া, তার আগের বছর যান, তার আগের বছর। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, বলেন ভাইয়া, বলেন। একটা কথা জানার ছিল। বলেন বলেন। আচ্ছা, যে ব্লগ স্পট যেটা আছে, হুম, ওইখান থেকে যদি কোনো ডোমেন দিয়ে আমাকে দিচ্ছে, ওইটা কি আমি সবসময় ফ্রি ইউজ করতে পারবো, নাকি ওইটা যে কোনো সময় পারচেস করতে বলবে? ওটা আজীবন। আজীবন? ওকে, ব্লগ থ্যাংক ইউ। স্পটটা আজীবন।
এগুলাকে এই ধরনের ওয়েবসাইটগুলা দিয়ে আপনি এফিলিয়েট করতে পারবেন না কখনো। না, কারণ দেখেন এফিলিয়েট করার জন্য না, লোকালি আর কি আমার স্কুলের জন্য একটা খুলবো চিন্তা করতেছি, তো সেই জন্য। হান্ড্রেড আর পার্সেন্ট মার্কেটিং এর বিষয়টা ভিন্ন। মার্কেটিং তো এখানে চলবে না। আপনি একাধিক একাধিক সাবডোমেন কাজ করতে পারবেন, কিন্তু একটা হোস্টিং গুগল দিচ্ছে ফ্রি, এবং যে নামটা আপনি blogspot.com এই নামটা থেকে থাকবে সেটাই হিসাবে আপনার দুঃখ, আর কিছু না। সব ঠিক আছে, সারা বছর সারা জীবন আচ্ছা, আচ্ছা, ওকে। কি পছন্দ সাথে করে। শুধু ব্লগ স্পট লেখাটা থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটাই দুঃখ, আর কিছু নেই। মানে গুগলের চিহ্নটা থেকে যাবে এখানে। জি, গুগলের চিহ্ন হচ্ছে blogspot। আচ্ছা, জি। এখান থেকে 16 এটা দেখেন, এখানে আরেকটা ডোমেন আসছে মনে হয় না? নেন ওইটা নেন, এটাতে ভিতরে ঢুকুন, ভিতরে ঢুকে যান। আচ্ছা, এটা দিচ্ছে না মনে হয়, পরেরটাতে দেখেন, পরের বছরে দেখেন। হুম হুম, এটাই সমস্যা হয়েছে, ডিরেক্ট করে অন্য জায়গায় নিয়ে গেছে। আর কোনো একটা নেন ওয়েবসাইট ভালো মতো নিয়ে এখানে আসেন, এখানে আপনি আর্টিকেল পাবেন। ঠিক আছে, ওখানে আবার লিখে দিচ্ছে অনেকগুলো আর্টিকেল আছে। যে কোনো একটা নেন, হাউ হাউ টু ইউজ SEO.com, এটা নিতে পারেন। এটা মোটামুটি ভালো আছে। এখন আমি যে টেকনিকটা বলবো সেই টেকনিকের দুনিয়ার অনেক ফাউল পোলাপান আছে ব্যবহার করবে। ঠিক আছে, কারণ কি জানেন, আমি যেখান থেকে শিখছি ওটা আমেরিকান, তো ওরাও ওরাও ব্যবহার করছে। তো আপনি এখান থেকে আর্টিকেলটা পাবেন, টেনশন করেন না। তাহলে এখানে নাই, অন্য অন্য কোনো বছরে যান তো, অন্য কোনো বছরে যান, অন্য একটা বছরে দেখেন। হ্যাঁ, 18 বাদে অন্য কোনো বছরে দেখেন। রাইট বাটন প্রেস করে খুলেন ভাইয়া, রাইট বাটন প্রেস করে খুলেন, পেজটা থেকে যাবে। নাই, এই এই পেজের অস্তিত্ব আছে, আছে মনে হয়, দেখি ইউনাইটেড কি যেন আসছে। আচ্ছা তাহলে বাদ, অন্য একটা দেখেন, অন্য একটা দেখেন, খুলে খুলে দেখেন। রাইট বাটন প্রেস করে আর নতুন ট্যাব খুলে খুলে দেখেন। এখানে আপনি আর্টিকেল পাবেন, মূল কথা যেটা, সেই আর্টিকেলকে আপনি গুগলে একবার চেক করবেন। গুগলে একটা চেক করবেন, গুগলে যদি আর্টিকেল অস্তিত্ব না পান ডিরেক্টলি এটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। ডিরেক্ট তাহলে এটা বাদ গেছে, এটা বাদ গেছে, আপনি অন্য আরেকটা ওয়েবসাইট নেন। এভাবে করে মূলত এইখান থেকে ওয়েবসাইট বাছাই করে করে আপনাকে আর্টিকেল বাই করতে হবে। একটা অনেক আর্টিকেল পাবেন, অনেক বাই করতে পারবেন। ঠিক আছে, তাহলে আরেকটা ওয়েবসাইট নেন। আপনি এসইও নিয়ে আপনার বায়ারকে লিখে লিখে দিতে পারবেন, সমস্যা নেই, বলুন যে আমি অনেক কন্টেন্ট আর্টিকেল লিখতে পারি। ঠিক আছে, লিখে লিখে দিবেন, একটা দিলে দিবেন, টাকা দেওয়ার জন্য বলবেন না, বলবো যে ভালো হইলে তারপর আমাকে পে করেন। আর যদি ভালো লাগে আপনাকে পে করবে। পাবেন, ওটা রাইট বাটন প্রেস করে খুলে খুলে দেখবেন কোনটাতে পাওয়া যাবে, একটা না একটাতে পাওয়া যাবে। হ্যাঁ, এগুলো ওদের কন্টেন্ট গুলা কেউ হয়তো কন্টেন্ট গুলা একদম করে ফেলছে, মানে গোটায় ফেলছে, বা একটা কপিরাইটটাকে করে দিচ্ছে। আচ্ছা, এখান থেকে দেখেন ফেব্রুয়ারি মাসে, দেখেন তো ফেব্রুয়ারি মাসে অনেকগুলো দেখা যাচ্ছে। যে কোনো না যে কোনো আপনি পাবেন এখানে, রাইট বাটন প্রেস করে দেখেন, পাবেন। নাই, আচ্ছা, দেখ আপনার ভাগ্যটা খারাপ। অন্য কোনো কোনো ওয়েবসাইট আপনি পাবেন। আমি এখানে যাদেরকে করাইছি, দুলাল ভাই দেখছিলেন না লাস্ট টাইম, এখান থেকে আমি করাইছি, এখান থেকে ছিল। ওনাদের ওনাদের কিওয়ার্ড ছিল হেল্প নিয়ে। সো এসইও থেকে হয়তো অনেকেই ব্যবহার করে ফেলছে। আচ্ছা, নিচ থেকে নেন, এসইও মাজা নেন, এসইও মেটাটা নেন, SEOmeta.com, লাস্টের দিক থেকে নেন। এটা খোলা লাগবে না, এটা নামটা কপি করুন, নামটা কপি করে এখানে। এটার অবস্থা আর করুন। এক এক পেয়েছে, একটা পেয়েছে, এখানে কত নাই। আচ্ছা, এভাবে করে একটা না একটা থাকবে। হয়তো আপনারটা অনেক দামি চলে আসছে, হয়তো না,
সবাই চুরি করে ফেলছে, এরকম হয়। এসইও লাভা এটা দিতে পারেন। আচ্ছা নেন নেন, সমস্যা নেই, আপনার যেটা ভালো লাগে নেন। আপনার ফ্যাক্টরটা আসলে পাওয়া যাচ্ছে না, আসলে সমস্যা বুঝছেন। এটা এখন তো অন্যান্য হেল্প টেল্প দেন, সাথে সাথে চলে আসবে। হ্যাঁ, এটা হ্যাঁ, এটাকে আপনি ইয়ে করেন, দেখেন আর রিলোড হচ্ছে নাকি। আচ্ছা আচ্ছা। দেন হেল্প দিয়ে দেন, হেল্প দিয়ে আবার পাবেন। আচ্ছা এটা আমাকে আবার দেখাইতে হয়েছে এই কারণে যে আপনার, আপনি ক্লাস গতকালকে মিস করছেন, তো সীমাক্তার ছিলেন, সীমাক্তার আপনি বুঝছেন। হ্যালো সীমাক্তা, শুনতে পাচ্ছেন? এটাতে আসছে, এবার নিচে যান। এটাতে কি আসছে, ওয়েবসাইটটা খুলছে না? একটা তারিখ থেকে খুলছে না, না ডিরেক্টলি খুলছেন? না ঠিক আছে ঠিক আছে। এ আচ্ছা আচ্ছা আচ্ছা, হাউস, আচ্ছা এটা কি এই এই ওয়েবসাইটটার অস্তিত্ব আছে কিনা আল্লাহ জানে। এটা ওয়েবসাইটটা একটা কাজ করেন, যদি গুগলে সার্চ করেন তো, এটা কপি করে গুগলে সার্চ দেন ওয়েবসাইটটা, শুধু ওয়েবসাইটের নামটা নেন, www পর্যন্ত নিতে হবে, শুধু নামটা নেন, শুধু নামটা। তার আগে লেখেন, এটা সিকিউর না, একে তো তার মানে নাই, দেখেন এটা পায় কিনা। নাই নাই নাই। ওয়েবসাইট, হ্যাঁ নেন, সমস্যা নেই। ওকে, তো এই ওয়েবসাইটটা নাই, ঠিক আছে, এই ওয়েবসাইটটা নাই, আমাদের টেনশন। আপনি এখানে একটা কাজ করেন, আপনি এখানে কুইক লিঙ্কস আছে, তারপর কন্টাক্ট আস আছে, তারপর এখানে ব্র্যান্ডস আছে, ঠিক আছে, কোনো একটা কিছু নেন। আপনি কি হেল্প দিচ্ছেন না, এখানে কি দিচ্ছেন? এসইউ থেকে আসছে। ও আচ্ছা, তাহলে একটা কন্টেন্ট, কোনো একটা কন্টেন্ট ক্লিক করে দেখেন কোনো লেখা আছে কিনা, কোনো কন্টেন্ট আছে কিনা। এটা মনে হয় আপনার ইয়া সাইট, মানে ই কমার্স সাইট। এখানে, এখানে পাবেন না। এটা প্রিভিউ নিয়ে রাখেন, আপনার কাজে লাগতে পারে। আপনার কাজ, ই কমার্স যারা করে, ই কমার্সের কাজ আসলে ইয়া করে দিন। আচ্ছা যাই হোক, আলটিমেটলি এভাবে এরকম ওয়েবসাইট না আসলেও আপনার ওয়েবসাইটের মানে আপনার তথ্যগুলো আসবে, ওয়েবসাইট আসবে, ঠিক আছে। তো এভাবে আসবে, আপনি হেল্প দিলে হেল্পেরটা পাবেন, যেটা চান সেটাই পাবেন। বুঝি নাই। আপনার ওয়েবসাইট কি ছিল ভাইয়া, ওয়েবসাইট গুলো কি স্যার? হুম হুম। আচ্ছা আচ্ছা। ও, হুম, আচ্ছা, মানে আপনি কি পান না আসলে, আমি আপনার টোনটা আসলে ধরতে পারিনি এখনো।
আচ্ছা এক্সপায়ার একটা পান নাকি? আচ্ছা মানে ওগুলা সেদিন আপনার 15-20টা হয়েছে বা 10-15টা হয়েছে, উনি একটা এখানে লিস্টে পায় আর কি, আর বাকিগুলো গেছে কই? এই আচ্ছা লিস্টে আসেনি, সেটা জানতে চাইছে আর কি, গেল কিভাবে? আচ্ছা আচ্ছা মানে গুগল বাকিগুলো কই? সার্চে ওগুলো আসে না, একটা একটা দুটো আসে আর বাকিগুলো আসে গুগল না। সার্চ করতে ওই যে এক্সপায়ারও খুঁজে পায় না আর কি, মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা এটা হলো যে আমি বলি, আপনি আপনার যে ডোমেনটা যেখান থেকে কিনছেন, ঠিক আছে, ওই ডোমেন ডোমেন প্রতিষ্ঠান বিলীন হয়ে গেলে এটা হইতে পারে। আর একটা হয় যে আপনার ওটার এসইও পেজ ইন্ডেক্সিং করাইছেন কিন্তু পোস্ট ইন্ডেক্সিং করার নাই, এটা হইতে পারে। ঠিক আছে, অর্থাৎ আপনার ওয়েবসাইট যেটা আছে ওই মেইন ওয়েবসাইটটাকে আপনি গুগল গুগলের সাথে অ্যাড করাইছেন, গুগলের সাইট ম্যাপ করাইছেন, সব করাইছেন, কিন্তু পোস্টগুলো কি ইন্ডেক্সিং করাইছেন? পোস্টগুলো কি ইন্ডেক্সিং করাচ্ছেন? পোস্টগুলো কি ইন্ডেক্স অটো ইন্ডেক্স হলেও ওয়ার্ডপ্রেসে আগে ছিল না, এখন আসছে এগুলো অটো হওয়ার করে, ইয়োর প্লাগইন এসে এখন করছে, আগে কিন্তু এরকম ছিল না। তো আপনার কোনো যদি না হয় তাহলে ফেস করতে পারে। ঠিক আছে, ঠিক আছে। মনে হয় গুগল মনে হয় গুলা ওই রাখতে পারেনি, মানে হারাই ফেলছে। ওইরকম ইন্ডেক্সিং করা নাই, অথবা আপনি যদি নাচটা যোগাযোগ ছিল না, বিদায় আর কি রাখতে পারেনি মনে হয়। ওয়েল নন না মনে হয়। মেনটেন করার জন্য যে যে জিনিসগুলো দরকার হয়, প্রয়োজন হয়, অর্থাৎ আপনার তো ওয়েবসাইটে ব্যাকলিঙ্কিং করানো, ব্যাকলিঙ্কিংটা খারাপ সাইটের সাথে পড়ছিল, কোনো একটা ব্যাকলিঙ্ক করার নাই, ব্যাকলিঙ্ক নাই, তখন আস্তে করে একটু গুগল থেকে মার্কেট থেকে চলে যায়, পুরোটাই শেষ। ঠিক আছে, আবার ব্যাকলিঙ্কিং করেছেন একটা ফালতু কোম্পানি দিয়ে, ব্যাকলিঙ্কিং করেছেন ওয়েবসাইট ফালতু ওয়েবসাইট দিয়ে, ফালতু বা টুলস দিয়ে, ফালতু সফটওয়্যার দিয়ে, যেগুলো স্প্যামিং ব্যাকলিঙ্ক করে, ওদের সাথে করেছেন। তো ওরা রিপোর্ট করছে অনেক বেশি, অনেক বেশি রিপোর্ট করছে, গুগলের কাছে অনেক বেশি রিপোর্ট করছে যে এই ওয়েবসাইটটা আমার সাথে এখানে র্যাঙ্কিং করাইছে। ঠিক আছে, তো ওই রিপোর্টের কারণে আবার চলে যায়। বাট ওই রিপোর্ট যদি করে তাহলে গুগল আপনাকে ওয়ার্নিং দিবে। আপনার যে আপনার যে গুগল কনসোল আছে, সার্চ কনসোলের মধ্যে কভারেজ নামে একটা অপশন আছে, কভারেজ ওদের ওদের আপনি সার্চ কনসোলে গিয়ে আপনার ওয়েবসাইটটাকে সিলেক্ট করে ওখানে কভারেজ দিয়ে দেখেন যে ওখানে কোনো গুগল থেকে ওয়ার্নিং আসছে কিনা। যদি ওয়ার্নিং আসে তাহলে মনে করবে যে ওটা কোনো কারণে আসছে, গুগল দুটো ওয়ার্নিং দিবে, একটা বলতে আপনার ব্যাকলিংস খারাপ জায়গায় গেছে, যে কারণে আপনার এটা মানে ক্ষতি হতে পারে, আপনার ক্ষতি হয়ে যেতে পারে এবং হয়তো মার্কেটের জন্য চলে গেছে, এটা হতে পারে। আরেকটা বলতে পারে যে আপনি যাদেরকে ব্যাকলিংস দিচ্ছেন তারা ডুবে গেছে, তারা সমুদ্রের নিচে ডুবে গেছে, তো ওদেরটা রিলেট করে না। দুইটার জন্য আপনাকে দিবে, দুইটার জন্য আমরা যখন ব্যাকলিংস এর কাজ করাবো তখন এগুলো আমরা দেখবো কেমনে আপনি ব্যাকলিংস করে ডুবিয়ে যেতে পারেন, আবার ভেসে উঠতে পারেন। ঠিক আছে, না ওখান থেকে রেফারেন্স হ্যাঁ পাওয়া যায়, ওদের নির্দেশনা মানতে হয়, ওরা আপনাকে নির্দেশনা দিয়ে দিবে কেন আপনাকে ক্যান্সেল করবে। নির্দেশনাটা একবার দিবে, দুইবার দিবে, তিনবারের সময় আর দিবে না, লাস্ট ওয়ার্নিং একদম শেষ। বা অ্যাডসেন্স অ্যাডও হচ্ছে না, তারপরও আপনি করার চেষ্টা করতেছেন বাই ফোর্সে, আপনার ডোমেনটাই নষ্ট করে দিবে ওরা, আপনার ডোমেনটাকে লিস্টিং থেকে বের করে দিবে। মনে করেন যে আপনি একটা একবার অ্যাডসেন্স যদি অ্যাপ্লাই করছেন, পাইছেন, ঠিক আছে, কোনো কারণে অ্যাডসেন্স চলে গেছে, কেউ হয়তো ওখানে বারবার ক্লিক করছে বা আপনার কোনো শত্রু আপনার ওয়েবসাইটের নাম জেনে গেছে, জেনে যে সেই বারবার ক্লিক করে 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 আপনার বারোটা বাজিয়ে দিচ্ছে, সেজন্য ওয়েবসাইটের নামটা এগুলো মালিকরা সহজে বলতে চায় না, বা বললে ওখানে কোনো অ্যাডসেন্স আনতে চায় না। ঠিক আছে, ওরা অ্যাফিলিয়েট আনতে চায় কিন্তু মানে অ্যাডসেন্স আনতে চায় না, এটা খুব ঝামেলা একটা বিষয়। তো এইভাবে হইতে পারে। বা কোনো কোনো কারণে সেটা আপনার ওই রোবট, গুগলের যে রোবট ক্রলার আছে, সেই ক্রলাররা যখন এটাকে ক্রল করে গেছে, হ্যাঁ, কিছু কিছু কন্টেন্টে তাদেরকে অ্যাক্সেস দেওয়া লাগে, সেই অ্যাক্সেসটা তারা পায় নাই। তো ওটা করে মনে করছে এই কন্টেন্টের ডুপ্লিকেশন কোনো কন্টেন্ট আছে, এগুলো ডুপ্লিকেট কপি আছে, এরকম কিছু করে হয়তো ওরা আপনাকে এটাকে ব্লক করে দিচ্ছে, আপনি ওইটাই ব্লক করে দিচ্ছে, মানে ডোমেনটাকে চালাতে দিবে না গুগলে, এরকম করে দেবে, আপনি নিজে চালাতে পারবেন না, কোনো হোস্টিং কোম্পানির কাছে চলে গেছে, এরকম হয়ে যায়, এরকম হইতে পারে। ঠিক আছে, এটা কোনো এতে আপনি আপনি যখন কাজটা করছেন তখন তো আপনি এসইও গুলো ভালো মতো হয়তো জানতেন না, অনেক ব্যাকলিংস এর ব্যাপারগুলো হয়তো ব্যবহার ডিপলি জানতেন না। অ্যাডসেন্স অ্যাডসেন্স পাইছিলেন, অ্যাডসেন্স পাইছিলেন কারণটা হলো আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করছেন, তাই না? কিন্তু আপনাকে আপনার ওয়েবসাইটে যদি মারাত্মক খারাপ রেটিংও হয়, তাও আপনাকে ব্লগ মানে ওয়ার্ডপ্রেস থেকে অ্যাডসেন্স দিয়ে দেয়। 2 মাসের বেশি টিকবে না, কারণটা হলো ব্যাকলিংস ছিল না আপনার, তখন ব্যাকলিংকিং করাইতে পারেন নাই। তারপর আপনার ট্রাফিক, একটা নির্দিষ্ট পরিমাণ ট্রাফিকের জন্য
থেমে থাকতে হবে সময় পর্যন্ত, কারণ যেই অ্যাডস গুলো দেখানো হবে সেই অ্যাডস গুলোকে কাদেরকে দেখানো হবে, যদি তারাই যদি না আসে তাহলে কাদেরকে দেখাবে, তাহলে গুগলের নিজের ক্ষতি হয়। তো ওই দিক থেকে আপনি অ্যাডসেন্সটা পান নাই। আমি যেটা আপনাকে এখন যেভাবে যেতে বলতেছি ওভাবে আগান, আপনি অ্যাডসেন্স পাবেন। ব্যাকলিঙ্কিং করাবেন, রিভিউ করাবেন। 3 মাস পর, ঠিক 2 মাস পর থেকে অ্যাডসেন্স পাওয়ার প্রথম 2 মাসে আপনি ফেসবুক থেকে ট্রাফিক নিয়ে যেতে পারবেন। ফেসবুক, পিন্টারেস্ট, তারপর আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ট্রাফিক আনতে পারবেন, কোনো সমস্যা হবে না, কোনো রকম প্রবলেম হবে না। আমার কথা বুঝতে পারছেন? একটা ব্যাপার হতে পারে, আপনি হয়তো বা 2 মাসের ভিতরে কোনো না কোনো ভাবে সোশ্যাল মিডিয়া। সেলিম ভাই কথা নাই। সেলিম ভাই গেছে গা, বেরিয়ে গেছে। হ্যালো, হ্যাঁ, সাউন্ড এতক্ষণ শোনা যায় না ভাই। এখন শুনতে পাচ্ছেন? এই যে এখন আচ্ছা, এখন আপনি অ্যাডসেন্সটা যখন পাইছিলেন 2 মাসের মতো ছিল, এই 2 মাসে কি কোনো ভাবে সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক নিয়ে গেছেন? সোশ্যাল মিডিয়া, আচ্ছা, সেজন্য চলে গেছে, সেজন্য ওটা চলে গেছে। সোশ্যাল মিডিয়াতে আপনার বুস্ট অ্যাডসেন্স করার আগে আনতে পারবেন, অ্যাডসেন্স করার পরে প্রথম 2 মাস পারবেন না। প্রথম 2 মাসে আপনাকে ব্যাকলিংস এর কাজ করতে হবে বা অন্যান্য কাজ করতে হবে, অন্যভাবে ট্রাফিক আনতে হবে, অনলাইন থেকে ট্রাফিক আনতে হবে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছাড়া। এটা 2 মাস পর থেকে করা যায়, 2-3 মাস পর থেকে এটা করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি আরো অনেক কিছু আপনাদেরকে হেল্প করব। আমি যেহেতু এই সেক্টরে কাজ করছি, আমার অনেক জানা আছে, আপনাদেরকে হেল্প করব। আপনি এখন অ্যাডসেন্স পাবেন। এখন যদি অ্যাফিলিয়েট, আপনি যদি অনেকগুলো সাবডোমেন থাকে, ওগুলোতে যেটা অ্যাফিলিয়েট করবেন না সেটা অ্যাডসেন্স দিয়ে দেন গুগলের। ব্যাকলিঙ্কিং করাবেন, আমি তো শেখাচ্ছি আপনাকে। $5 খরচ করবেন শুধু মাইক্রো ওয়ার্কার্সে, আপনার হাজার হাজার ব্যাকলিঙ্ক তৈরি করে দেবে মানুষ। ঠিক আছে, আচ্ছা, $5-10 ইনকাম করে তো এগুলা আস্তে আস্তে আমরা সিপিএ যখন করব, সুযোগ পাবো, তখন এগুলো আস্তে আস্তে আমরা অ্যাপ্লাই করব। ওকে, আচ্ছা, তো এটা গেল। তো আজকে এই পর্যন্ত রাখেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ওই ভিডিওটা দিয়ে দিন। ঠিক আছে, এটা ছিল আপনাদের 27 নম্বর ক্লাস। হ্যাঁ, আচ্ছা, আজকে ডেটটাও একটু কষ্ট করে লিখে দেন, ডেটটা ভিডিওতে আছে, তারপর একটু লিখে দিন, আর ডেট আর ক্লাস নাম্বার এই দুইটা দিলেই হবে। আচ্ছা, আর ইয়া ভাই, আপনি বুঝছেন? দুলাল ভাই বুঝছেন? জি ভাই, সমস্যা নাই, ওই যেটুকু করছি ক্লাস বুঝছি।